আজকে আমাদের বাড়িতে মোটামুটি সেলিব্রেশন টাইম। এবারে ব্লগে শুধু চমক আর চমক। আরেকজনের নতুন এন্ট্রি হচ্ছে। বলো তো গঙ্গা জল, আচ্ছা লাল ফুল, জবা ফুল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লাস্ট 2-3 দিন পর ফাইনালি আজকে একটু রোদের মুখ দেখা গেছে। কালকেও আমাদের এদিকে খুব ভালো বৃষ্টি হয়েছে। আমরা খুব খুশি, কারণ জামা কাপড় শুকিয়ে যাবে। তো সব ছাদে গিয়ে মেলে দেওয়া হয়ে গেছে। তো এখানে সব জায়গায় না আমাদের শুধু দড়ি ঝুলছে আর জামা কাপড় মেলা, ফ্যান চালিয়ে জামা কাপড় শুকোতে হচ্ছে। জানোই বাড়িতে বাচ্চা থাকলে জামা কাপড় তো বেরোই, মেনলি তোজোর এত জামা জমে গেছিলো। তো যাই হোক, আমাদেরও কলকাতা ট্রিপ অলমোস্ট শেষের পথে। তাই বৃষ্টি হলে কি একদম গৃহবন্দী ভালো লাগছিল না, মনে হচ্ছে ওয়েদারটা কেটেছে। কালকে গুরু পূর্ণিমা ছিল, আমার দীক্ষা হওয়ার পর এই প্রথম গুরু পূর্ণিমা আমি পালন করলাম। যেহেতু কলকাতায় ছিল, আমার খুব ইচ্ছা ছিল কালকে বেলুড় মঠে যাব, যেহেতু আমি বেলুড় মঠের যিনি প্রেসিডেন্ট মহারাজ তারই আশ্রিত। তো মন করে গেছিলাম এবং আমি আশা করিনি যে গৌতমানন্দজির সাথে দেখা হবে, কারণ আমি এর আগে তো কখনো যাইনি বেলুড় মঠে এই বিশেষ দিনে, তাই জানতাম না ওখানকার কী নিয়ম কানুন। বাট গিয়ে গৌতমানন্দজির সাথে দেখা হয়েছে, ওনাকে প্রণাম করতে পেরেছি। রামকৃষ্ণের ঘরে তো গেছি, গিয়ে ধ্যানও করেছি। খুব ভালো কাটলো কালকের গুরু পূর্ণিমাটা। কলকাতায় ছিলাম বলে এগুলো করতে পারলাম, বাট হ্যাঁ, আমার লাইফে প্রথম যে গুরু পূর্ণিমা পালন করলাম সেটাই এত ভালো করে করতে পেরেছি, সবই ঠাকুরের দয়া। তো যে কী করছিস রে? লাইলোফোন বাজাচ্ছিস? বাজাও বাজাও বাজাও। আবার বাজাও, এটা শুনিয়ে দাও সবাইকে। সবাইকে একটু হাই করে দাও। হাই। খুব সুন্দর হচ্ছে। আজকে মায়ের ব্লগের ব্যাকগ্রাউন্ড স্কোরটা তুমিই দিয়ে দেবে, ঠিক আছে? আর কোনো মিউজিকের প্রয়োজন নেই। কি মিউজিক? আমার তো মনে হচ্ছে আমাদের টেকো বাবুকে আরো বেশি দুষ্টু দুষ্টু মনে হচ্ছে। তোমরা কি বলছো? চুলটা ছিল যখন একরকম, চুলটা নেই যখন আরো বেশি দুষ্টুমিটা যেন চোখে মুখে ফুটে উঠছে। আচ্ছা, তোমাকে ধাম্মি কি কি শিখিয়েছে একটু বলে দেবে, ঠিক আছে? বলো তো গঙ্গা জল, আচ্ছা লাল ফুল, জবা ফুল, আর দুর্ব? দুব্ব। তুমি বড্ড আস্তে কথা বলো, কেউ শুনতেই পায় না। ঠিক আছে, দুর্বাকে দুব্বু বলছি। দুব্বু। তোমার ঠাম্মি এরকম সমস্ত আধ্যাত্মিক জিনিসপত্র শেখাচ্ছে কেন? আর কিছু শেখাইনি? মামুনিকে তোমরা এবার নতুন রূপে দেখবে। টাটা করো, টাটা টাটা করে দাও। আসছে ঠাম্মি, আবার আসছে। আজকে একটা খুব স্পেশাল দিন, কেননা মা আজকে ফাইনালি মায়ের ডেন্টালগুলো পাবে। তো প্রায় 2.5 মাস মায়ের কোনো দাঁত নেই, তো খেতে তো প্রবলেম হচ্ছিলই। তো তোমরা হয়তো নোটিস করে থাকবে, কলকাতায় এসেছি প্রায় 2 সপ্তাহের ওপর হয়ে গেল, বাট আমরাও 1 কিলো মাটন খাই, কেননা মা যেহেতু খেতে পারবে না দাঁত ছাড়া, যেন আমরাও বলেছিলাম যে না, আমরাও খাবো না, তোমার ফাইনালি যেদিনকে দাঁত আসবে সেদিনকে খাবো। তো আজকে যেহেতু মায়ের ডেন্টালগুলো মা পেয়ে যাবে, তো সেই কারণে আমি যাচ্ছি এখন মাটন আনতে। আজকে রাত্রেবেলা একটা সেলিব্রেশন হবে। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না লোকে, দাঁত চলে যাওয়ার পর সত্যিই বোঝা যায় যে সেটা না থাকলে কী কী অসুবিধা হতে পারে। খুব ভালো লাগছে, মানে মায়ের এই জিনিসটা নিয়ে প্রবলেম প্রায় দীর্ঘ 8 বছর ধরে, তারপরে যে ফাইনালি এটা কি একটা রিজলভ হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে আমাদের বাড়িতে মোটামুটি সেলিব্রেশন টাইম। মামুনি 3 মাস পরে দাঁত পাচ্ছে। এতদিন মামুনির খেতে সত্যি খুব কষ্ট হতো, তাই জন্য আজকে ছেলে বেরিয়ে সকাল সকাল মাটন এনেছে। আমরা অ্যাকচুয়ালি আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিলাম যে আজকে আমি মাটন বানাবো। দিদিদেরকেও বলে দিচ্ছি রাত্রিবেলার ডিনারে আজকে আমাদের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। তো মামুনি আর দিদি চলে গেছে দাঁত আনতে, আর আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাটনের জন্য। মাংসের পেঁয়াজ ভাজতে ভাজতে মোটামুটি আধ ঘন্টা চলে গেল। তো মশলা দিয়ে একটু কষাচ্ছি।
কারণ যে সকালের রান্না এখন অবধি কিছু স্টার্টই হয়নি। আমি ভেবেছি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে সকালের রান্নায় হাত দেবো। বাবাজি বাজার থেকে বাটা মাছ আর ট্যাংরা মাছ এনেছে, তো পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের রসা করব আর বাটা মাছের ঝাল করা হবে। তো দেখি কতটা কি হয়। 12টা বেজে গেছে অলমোস্ট। তোজোকেও স্নান করানো হয়নি এখনো অবধি। আজকে যেহেতু তোজোর মায়ের প্রচুর রান্না, সে কারণে তোজো মাকে একটু হেল্প করে দিচ্ছে। সকালের ডালটা আজকে তোজোই বানাবে। এই যে 1 বাটি ডাল নিয়ে উনি বসে আছেন। এটা কি তোজো? ডাল। ঠিক, তুমি ডাল বানাচ্ছ? পেঁয়াজ ফোড়ন দেবে, পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাবে ডালটা। হ্যাঁ, কি আবার জিজ্ঞাসা করে নিও ক্ল্যারিফিকেশনের জন্য। তো এই যে এখানে মাটনটা কষানো চলছে, আর একটু কষাতে হবে, এখনো সেই কালারটা আসেনি। আর এইদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিলাম, মুসুর ডাল বানাচ্ছি, তার সাথে বাটা মাছ ভাজা করব। আর এখানে ওই গ্যাসটা বসিয়ে দিয়েছি কারণ এখানে ট্যাংরা মাছের ঝাল করব। তো 3টে গ্যাস একদম অন করে দিয়েছি, একদম যুদ্ধকালীন তৎপরতায় রান্না এগোচ্ছে। এই যে এইবারে মটন কষার কালারটা একদম ঠিকঠাক এসেছে, একটু কালচে কালচে হয়ে গেছে দেখো কষতে কষতে। এবার এটা প্রেসার কুক করব। আমার দুবেলার রান্না কমপ্লিট, শুধু বাটা মাছ ভাজাটা হবে, সেটা তো একদম গরম গরম খাওয়ার সময় করব। তো এখানে ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে, তোজোর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটন প্রেসার কুক করতে বসিয়ে দিয়েছি। সো অল ডান। এবারে ব্লগে শুধু চমক আর চমক। একজনের তো তোমরা নতুন এন্ট্রি দেখলেই, তোজো পুরো একদম মাথা চুলটুল কেটে ন্যাড়া হয়ে একদম নতুন এন্ট্রি। আর একজনের নতুন এন্ট্রি হচ্ছে, হ্যাঁ পুরো নতুন রূপে। নতুন রূপে, যদিও মুখটা বন্ধ থাকলে খুব যে বোঝা যাচ্ছে সেরকমটা নয়, না হাসলে তো বোঝা যাচ্ছে না। মুখটাও বেশ ভরাট ভরাট লাগছে, গালগুলো যেরকম ভেঙে গেছিল, 80 বছর বয়স মনে হচ্ছিল মাকে, তাই বললাম তোমার কিন্তু 10-12 বছর বয়স কমে গেছে। না এখন না কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, দাঁতটা মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে, যেটা হয় আর কি। ওরাও বলেছে আস্তে আস্তে এটা অভ্যাস হবে। হ্যাঁ ওরা বলেছে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বাট অভ্যাস হয়ে যাবে মাসখানেকের মধ্যেই। মামুনি যেরকম আজকে খেতে পারলো না, বলছে খেতে গেলে মনে হচ্ছে দাঁতটা বেরিয়ে আসছে, এটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট অনেক দিন ধরে এটা চলছিল, প্রায় 2.5-3 মাস ধরে মা যাচ্ছে, প্রথমে দাঁত তোলা হলো, তারপরে এই সমস্ত মাপ টাপ দিয়ে সেটিং। আপনি আর কষ্ট করেছে, মামুনির কথাগুলো একটু অন্যরকম মনে হতে পারে। না আমরা খুব খুশি হয়েছি, তবে আমি বলছি না তুমি সকালবেলা খেতে পারোনি, ঠিক আছে, বিকেলে মাটন রেডি, একদম ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। হ্যাঁ একদম দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। অ্যাকচুয়ালি মায়ের দাঁতটা যে নেই সেটা বহুদিন, মানে ওই কারণে বিয়ের পরে খুব একটা মামুনিকে হ্যাঁ দাঁত দেখি, নিচের পাটির দাঁতগুলো বহুদিন পড়ে গেছে, তো সেই কারণে মাকে দাঁত নিয়ে দেখতে আমাদের এটা অন্যরকম লাগছে। না সত্যি খুব ভালো হয়েছে, না বয়সটা কিন্তু কমে গেছে বললে হবে না। আমি তো বলছি আয়রন কোম্পানি থেকে একটা কিছু সেলুন সার্ভিস নাকি নিয়ে নি, পুরো মেকওভার নাকি, ওর ম্যানিকিওর একটুখানি ফেসিয়াল করে নি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আরো 10 কেন 20 বছর কমে যাবে। না খুব ভালো, আমরা খুব খুশি হয়েছি, আর আমরা যাওয়ার আগে দাঁতটা দেখে যেতে। হ্যাঁ সেটাই, মানে যেভাবে ডিলে হচ্ছিল, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মায়ের ডেন্টাল প্রসিডিওরটা কোন হসপিটাল থেকে হয়েছে, তো তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে নিও। খুব ভালো তাই না? ভীষণ ভালো, সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তাররাও ভালো যেমন, স্টাফেরাও ভালো তেমন, প্রত্যেকের কথাবার্তা। আর বলেছে যে যদি কোনো অসুবিধা হয় ফোন করে আবার চলে আসবে। হ্যাঁ দেখলাম একটা হেল্পলাইন নাম্বারও দিয়েছে বটে। আর একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এখানে কিন্তু প্রত্যেকটা প্রসিডিওরের যে রেটটা আছে সেটা ভীষণভাবেই সাবসিডাইজড। মানে অনেক সময় কি হয়, দাঁতটা যেহেতু একটা কসমেটিক জিনিস আমাদের শরীরের, আমরা নেগলেক্ট করে ফেলি যে ওই দাঁতের জন্য আবার কে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। বাট
বাট এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নয়। যাদের দাঁতের প্রবলেম তারা অবশ্যই কিন্তু এখানে এসে একবার চেক আপ করাতে পারো। কলকাতায় এসেছি বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু একবারও শ্যামবাজার যাইনি। তো এখন আমরা বেরোলাম, যাচ্ছি শ্যামবাজার। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বাট হাতে আর সময় নেই, বুঝলে। আমরা অ্যাকচুয়ালি রোববারই মায়ের কাছে চলে যাচ্ছি, আর মায়ের বাড়ি থেকে তো শ্যামবাজার আসা পসিবল নয়, ওখান থেকে গড়িয়াহাটটা নয় ঘুরবো। আমার স্ট্রিট শপিং করতে সত্যি বলতে খুব ভালো লাগে, পুনেতে যেটা আমি খুব মিস করি। আর মানে এ বাড়িতে আসলে শ্যামবাজারটা যাবই, আর ও বাড়িতে গেলে গড়িয়াহাটটা যাবই। মানে এখন আমার খুব ভালো হয়েছে, বিয়ের আগে শুধু গড়িয়াহাটে ঘুরতাম, আর বিয়ের পর এখানে এসে দিদির সাথে মেনলি শ্যামবাজারে আসা। তো কালকে একটা দিন হাতে সময় আছে ঠিক কথাই, কিন্তু কালকে আবার প্ল্যান করেছি দিদির সাথে বড় বাজার যাবো। তো বড় প্ল্যান, তো আজকেই মাঝে এইটুখানি সময় আছে। তো তোজো ঘুম থেকে উঠে গেছে, মামনির কাছে রেখে আমরা বেরোলাম। বিয়ের পর আমি প্রথম এই শ্যামবাজার মার্কেটে আসি। তো দিদি আমাকে প্রথম নিয়ে এসেছিল, আর আমাদের বাড়ি যেহেতু বরানগর থেকে একদম কাছেই হচ্ছে শ্যামবাজার, তাই টুকটাক কিছু কিনতে হলেই আমরা শ্যামবাজারে আসি। আজকে আমি মেনলি এসেছি গোপালের ড্রেস নিতে, সামনে যেহেতু জন্মাষ্টমী। আর আমি যখনই কলকাতায় আসি না কেন আমি গোপালের ড্রেস একটু নিয়ে যাই। এরকম সুতির ড্রেসগুলো না আমি পুনেতে পাই না, তো সেই জন্য আমি একটু বেশি করে ড্রেস নিয়ে চলে যাই। আর তোমরা জানো আমি ফটোতেও ড্রেস পরাই, তো সেই জন্য আমার একটু বেশি পরিমাণেই লাগে, আর চেঞ্জ করে করে যেহেতু পরেই থাকি। তো এখন দেখলাম যেহেতু সামনে জন্মাষ্টমী প্রচুর অপশান, তো এখন এসেছি এই সুভাষ কর্নারে কাট পিসের দোকানে। তো এখান থেকে আমি ঠাকুরের আসনে পাতার জন্য কয়েকটা সুতির কাপড় নেব। আর তারপরে শ্যামবাজারে এসেছি, একটু জুয়েলারি দেখবো না, সেটা তো হতেই পারে না। তো সুভাষ কর্নার থেকে বেরিয়েই এই দোকানটায় এসেছি। এখানে দেখো এরকম ইয়ার কাফ, বুগাডি, এই ইয়াররিংগুলো আমার খুব ভালো লাগলো, তো আমি কয়েকটা নিয়েওছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে ডেফিনেটলি দেখাবো। আর একদম রিজনেবল প্রাইসে ছিল। আর শ্যামবাজারে আসলে এরকম ক্লাসগুলোও আমি নিয়ে থাকি। তো এবারে দেখলাম খুব ভালো সেরকম ডিজাইন আসেনি, তো একটা এরকম ক্লাস নিয়েছি, এগুলো 50 টাকা করে নিয়েছে। এসেছিলাম একটু আলো ছিল, এখন বেশ দেখছি সন্ধে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ঘুরছি। আমাকে সঙ্গে করে নিয়ে এসছে বলে দক্ষিণা আইসক্রিম। কি গরম লাগছে না? গরম, হ্যাঁ ব্যবসা গরম। কেউ বলবে লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, কি সাংঘাতিক গরম লাগছে, বাপরে বাপ, পুরো ঘেমে স্নান করে গেছি। এতক্ষণ এদিক ওদিক দেখতে দেখতে কেনাকাটি করতে করতে তোজোর কথা ভুলেই গেছি। গাড়িতে উঠে ফোন করেছি মামনিকে যে সব ঠিক আছে তো। দিদি ফোনটা ধরে বললো আজকে আমরা দারুণ মজা করেছি, আমরা যে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে খুব মজা হয়েছে। আর এখন আবার অর্ণব এসে গেছে, অর্ণবের সাথে আবার একটু ঘুরতে বেরিয়েছে। তো আমাদের সত্যি কোনো চিন্তা নেই, এইগুলো তোজো যেরকম মিস করে, কখনো কখনো এরকম হয় যে তোজোকে কোথাও রেখে যদি আমি আর সৌরভ একটু কোথাও গেলাম, বা ধরো আমি একা কোথাও একটু বেরোলাম, সেইগুলো কি পুনেতে একেবারেই হয় না। যেখানেই যাই না কেন তোজোকে সাথে করে নিয়ে যেতে হয়। দেখো আজকে আমরা এখানে স্ট্রিট শপিং করতে এসেছি, এখানে তো তোজোকে নিয়ে আসার কোনো মানেই হয় না, গরমের মধ্যে অত কিছু বুঝবেও না, কিন্তু এইগুলো কি একটা সুবিধা পাওয়া যায়। মেনলি আজকে এসেছিলাম সুভাষ কর্নারের ভেতরে না অনেক এরকম কাট পিসের দোকান আছে, তো আমি ঠাকুরের সিংহাসনে সুতির কাপড়ই পাতি, তো সেরকম নিয়েছি। জন্মাষ্টমীর জন্য একটা স্পেশাল পাতার জিনিস নিয়েছি। তো এইগুলো টুকটাক আর কি কেনাকাটির ছিল। আর জামাও ভেবেছিলাম কিনবো, কিন্তু দিদিকে ফোন করে বলাতে দিদি বললো যে তুমি সেম জিনিস আরও মানে বেটার অপশান আর একটু রিজনেবল প্রাইসে বড় বাজারে পাবে। যেহেতু আমরা কালকে বড় বাজার যাচ্ছি তাই জন্য আমি নিলাম না। বড় বাজারে যদি দেখি অপশান পেলাম না, তাহলে আমার হাতে তো শ্যামবাজার আছেই, মানে ফেরার পথে নিয়ে নেবো, অথবা গড়িয়াহাট থেকেও নিতে পারি। যেহেতু এদিক ওদিক এখনো মার্কেটিং করার আছে তাই হাতে অপশানটা রাখলাম। আর মামনি গোপালের জন্য একটা সুন্দর জামা পছন্দ হয়েছিল, তো সেইটা নিয়ে নিয়েছি। আইসক্রিম খেয়েছি আমরা, কিন্তু বাড়ি ফিরে চা তো খেতেই হবে, তো চা খেলাম আর দিদিকে দেখাচ্ছিলাম যে কি কি কেনাকাটি হয়েছে। তবে আজকে আমি সেভাবে কিছু শপিং করতে পারিনি। আমি আজকে সুভাষ কর্নারে ঢুকলাম, কিন্তু 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই না প্রচুর ব্লাউজের দোকান, মানে রেডিমেড ব্লাউজের দোকান। আমার কয়েকটা কেনারও ছিল, বাট কেন যে কিনলাম না, মানে মাথা থেকে বেরিয়েও গেল। তারপরে অনেকটা এদিকে আসার পরে মনে পড়লো, আর তখন যাইনি। তো যাই হোক, কালকে আমরা বড় বাজার যাচ্ছি একদম হুই করে, কালকে বড় বাজার থেকে সব কিনে আনবো। আমরা আর এখন শ্যামবাজারে যাচ্ছি না, একদম ডিরেক্ট বড় বাজারে যাচ্ছি। তো দিদিরও কালকে অনেক কিছু কেনার প্ল্যান আছে, আমারও আছে। তো যেহেতু পুজোর আগে এসেছি, এখন খুব একটা রাশ আশা করছি হবে না বড় বাজারে, তাই অনেক দিন পরে যাচ্ছি বলো আমরা।
তোজো হওয়ার আগে অনেক মানে কবে লাস্ট দিদির সাথে গেছি বা আমিও বা কবে বড়বাজার লাস্ট গেছি আমার মনে পড়ে না। তো সামনেই পুজো, তো এসএস আনকাট চ্যানেলে কিছু মেকআপ ভিডিও শ্যুট করার প্ল্যান আছে বা ইনস্টাগ্রামে কিছু গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। তো তার জন্য আমার কিছু জুয়েলারি দরকার ছিল। তো এই রিংগুলো দেখো নিয়েছি আমি, খুব সুন্দর দেখতে। তো এগুলো 50 টাকা করে নিয়েছে। আমার এই বাটারফ্লাই ইয়াররিংটা খুব পছন্দ হয়েছে, তো এটা একটা নিয়েছি। এই চোকারটা দেখো কি দারুণ দেখতে। তো এই চোকারটার দাম নিয়েছে 150 টাকা। আর এটা পরেও এত সুন্দর লাগছিল না, তো শাড়ির সাথে এগুলো পেয়ার আপ করলে খুব ভালো লাগে দেখতে। তো এই একটা নিয়েছি। আর এখন এই বুগাটি ইয়াররিং বলো বা এই ইয়ার কাফগুলো খুব চলছে, তো তার জন্য দেখো এরকম দুটো ইয়াররিং নিয়েছি। এগুলো সবই 100 টাকা করে নিয়েছে। আর দেখো এই ইয়াররিংটা নিয়েছি, এটা 30 টাকা নিল, দেখতে খুব সুন্দর। তো এইটা একটা নিয়েছি। আর এই ইয়াররিংটা দেখো এটাও নিয়েছি, এটা 50 টাকা। সো দিদিরা তো এসে গেছে, এতক্ষণ আমরা একটুখানি আড্ডা দিচ্ছিলাম, তোজোকে খাইয়ে নিয়েছি, এবার আমরা সবাই মিলে বসে একসাথে খাবো। তো মাটনটা গরম করব, তবে তার আগে একটুখানি স্টার্টারের আয়োজন করেছি। আমরা জানো তো পুনেতে একবার এই আইটিসি শিক কাবাবটা খেয়েছিলাম, এটা খেতে এত ভালো। তো এটা ফ্রাই করছি আর তার সাথে একটু গ্রিন চাটনি আনিয়েছি। তো এটা দিয়ে স্টার্ট হোক, আর তারপরে এই যে মাটন তো আছেই, তার সাথে রুমালি রুটি এসেছে। ওফ, কালারটা কি এসছে, দারুণ। দিদিকে একটু টেস্ট করিয়েছি, দিদি বলছে হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে। আমি বলছি না, তুমি একটু টেস্ট করে দেখো আগে। তো আমাদের স্টার্টারের প্লেট রেডি। এটা অল্প অল্প করেই জাস্ট, কারণ মেন কোর্সে তো মাটন আছে। তো এটা হচ্ছে কি আমাদের ডিনারের মেন কোর্সের প্লেট। এখানে আছে মটন কষা, তার সাথে রুমালি রুটি। সবাই বেশ বসে বসে খাচ্ছে আর তোজো এনজয় করছে। দারুণ হয়েছে রান্নার সময়। বা সার্টিফিকেট পেয়ে গেছে। এটা বলতে হয় বলে বলছো? ও আচ্ছা। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমরা সবাই মিলে বসেছি। সবাই বলছে ভালো হয়েছে। পাস। 11:30 বেজে গেছে, পুটকেটা যেন এখনো অবধি নিচে। তো আমি এই জাস্ট ওপরে আসলাম ব্লগটা এন্ড করার জন্য। তো চলো আজকের মতো এ পর্যন্তই। সবাই মিলে একসাথেই আড্ডাটাই সত্যি খুব মিস করি পুনেতে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।